আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এই প্রবাসী পে অ্যাপস থেকে কিভাবে আমরা মোবাইল রিচার্জ করতে পারি। তো মোবাইল রিচার্জ করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু প্রথমে ব্যালেন্স সেট করে নিতে হবে। অবশ্যই ব্যালেন্স সেট করার তার পূর্ববর্তী বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে আপনি ব্যালেন্স অ্যাড করে অ্যাড মানিতে ক্লিক করে অ্যাড মানি করে যে কোনো মাধ্যমে তারপর আপনি রিচার্জ করতে পারবেন। তো মোবাইল রিচার্জ অপশন যেখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ লেখা, তো এখানে ক্লিক করবেন। বেসিক্যালি ক্লিক করার পর আপনার কাছে একটা নাম্বার চাইবে, তো আপনি আপনার নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়া শেষ হলে পরের ধাপে এদের ট্যাপ করুন। বেসিক্যালি এখানে ক্লিক করবেন এবং আপনার অপারেটর কোনটি, বাংলালিংক হলে বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, স্কেটো এবং টেলিটক আছে। এই 6টা সার্ভিস এখানে আছে, তার মধ্যে যে কোনোটা একটা চুজ করবেন। যেহেতু বাংলালিংক তো বাংলালিংক দিচ্ছি। তারপর কত টাকা রিচার্জ করতে চান তো সেই অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পর এগিয়ে যান। তারপর এটা প্রিপেড না পোস্টপেড, এটা যদি আপনি প্রিপেড বা পোস্টপেড যে কোনো একটা নাও সিলেক্ট করেন সেক্ষেত্রে অটোমেটিকলি সেটা প্রিপেডভাবেই সিলেক্ট হয়ে থাকবে, আমাদের সার্ভারে চলে যাবে আর কি, মানে এই অ্যাডমিন সার্ভারে চলে যাবে। তো যাই হোক, আমি প্রিপেড সিলেক্ট করছি এবং আপনাদের এখানে পিনকোড যেটা আছে পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার পর পিন কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনারা বেসিক্যালি যেখানে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করতে ধরে রাখুন। এখানে ট্যাপ করে ধরে রাখলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই একটু লোডিং নেবে। দেখেন এটা কিন্তু লোডিং হচ্ছে, রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে এবং দেখেন আমাদের ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে হচ্ছে সার্ভারে অ্যাডমিনের কাছে রিকোয়েস্টটা চলে গেছে। তবে অ্যাডমিনের কাছে রিকোয়েস্টটা চলে গেলে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন এটা আপনার এই ফোন নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার টাকাটা কেটে নিয়েছে এখান থেকে। যদি কোনোভাবে কোনো ক্রমে যদি রিচার্জ করতে কোনো ঝামেলা হয়, আপনারা কিন্তু আপনাদের ব্যালেন্সটা কিন্তু অনায়াসে ব্যাক পাবেন, সেটা নিয়ে কোনো টেনশন নেই। আর স্টেটমেন্টটা দেখবেন কোথায়, সেটার পেন্ডিং স্ট্যাটাস কী আছে। এখান থেকে ফ্লেক্সিলে উঠে গেলে আপনারা দেখতে পারবেন এখানে যে আপনার এটা আছে যে পেমেন্টটা পেন্ডিং নাকি স্ট্যাটাসটা সাকসেসফুল হচ্ছে, এটা কিন্তু দেখতে পারেন। আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন এখন অপারেটর দেখতে পাচ্ছেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন একটা ফোন আপনার অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করতে রিকোয়েস্ট করেছেন এবং কত তারিখে। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র যে বাংলালিংক তা না, এখান থেকে 017 বা যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে কিন্তু রিচার্জ করে নিতে পারেন যে কোনো অপারেটরে। তো এই হচ্ছে বিষয়। যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে এই চ্যানেলের কমেন্ট বক্সে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখান থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিব এবং অবশ্যই অ্যাপসের মধ্যে টেলিগ্রাম এবং সাপোর্ট যে চ্যানেলগুলো আছে, যেভাবে তারা সাপোর্ট দেয় সেই সাপোর্ট সিস্টেমগুলো আপনারা কথা বলবেন, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আপনি কিন্তু অবশ্যই এটা কিন্তু দেশে বা বিদেশে যে কোনো দেশে বসে থেকে কিন্তু এটা রিচার্জ রিকোয়েস্টটা করতে পারেন, কারণ এটা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে না, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি রিচার্জ রিকোয়েস্ট করতে পারেন আপনাদের প্রিয়জনের নাম্বারে যে কোনো সময়। তো ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।